শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জোনাকি জ্যোতি। প্রকৃতি এবং জীবনের নানা বৈচিত্র্যময়তা নিয়েই কিন্তু আমাদের বেঁচে থাকা এবং পথ চলা। প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনের সুখ ও আনন্দময়। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে। আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, আমাদের উদ্ভিদ, আমাদের পরিবেশ, জানেন কি, প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল। আজকের রাশিফল আড্ডায় অতিথি বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ। চলুন শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর জেনে নেওয়া যাক। আজ মঙ্গলবার ১৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ রবিউল আওয়াল ১৪৪৬ হিজরি, শরৎকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ৫০ মিনিটে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দর্শক, আমাদের এবারের আয়োজন ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সকালের নাশতায়। সকালবেলায় অনেকেরই মুখে অরুচি থাকে, আর তাই সকালের নাশতার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো, তবেই না দিনটা কাটবে খুব ঝকঝকে। ভোজনপ্রিয় সেই সব মানুষের জন্য আমাদের এবারের আয়োজন। আজ আমরা জেনে নেব কিভাবে ডিম পরোটা বানাতে হয়। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের সেটাই জানিয়ে দিচ্ছি ডিম পরোটা বানাতে কি কি উপকরণ লাগবে। ডিম 2টি, লবণ স্বাদ মতো, গোলমরিচ, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, ভাজা শুকনো মরিচ গুঁড়ো পরিমাণ মতো, আটা অথবা ময়দার তৈরি রুটি 2টি, বাটার ও তেল পরিমাণ মতো। দর্শক, এবার আমরা দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ।
দর্শক দেখছিলেন আমাদের আয়োজন ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। আমাদের এবারের আয়োজন জানেন কি? কতই না বিচিত্র এই পৃথিবী, প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও উদ্ভিদের অস্তিত্ব। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে, জীবনযাপন, আচার আচরণ নানান ধরনের। সেসব সম্পর্কে আমরা কতটুকুই বা জানি? আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য। দর্শক, এই পর্বে আমরা দেখব অক্টোপাসের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। অক্টোপাস হলো 8টি বাহু বিশিষ্ট সামুদ্রিক প্রাণী। দেখতে শামুকের মতো না হলেও এরা শামুক ঝিনুকের জাত ভাই, অর্থাৎ মোলাস্কা পর্ণ ডিম এবং বাচ্চা দিলে ধীরে ধীরে মারা যাবে। তবুও অক্টোপাস নিজের জীবন দিয়ে বংশবৃদ্ধি করে থাকে। অক্টোপাসের আত্মরক্ষার কৌশল বেশ অদ্ভুত। শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচতে এরা ইচ্ছে মতো নিজের দেহের রং পরিবর্তন এবং মাথার নিচের নলাকার ফানেল জল পূর্ণ করে দ্রুত বেগে বের করে দিয়ে তাড়াতাড়ি দূরে সরে যেতে পারে। রং পরিবর্তনের ফলে সমুদ্রতলের বালি, পাথর, উদ্ভিদ ইত্যাদির সাথে এমনভাবে মিশে যেতে পারে যে হাঙর, ইল, ফিন, অক্টোপাসের প্রধান শত্রুরা খুব কাছ থেকেও একে শনাক্ত করতে পারে না। এছাড়াও এদের দেহে কালি ঠোলে থাকে, যার সাহায্যে অক্টোপাস নিজের দেহ থেকে ঘন কালো কালি ছুঁড়ে দিতে পারে, যা শত্রুকে কিছুক্ষণের জন্য অন্ধ করে দেয়। এই কালির আরেকটি গুণ হচ্ছে এটি শত্রুর ঘ্রাণ শক্তিও কিছুক্ষণের জন্য নষ্ট করে দেয়, ফলে অক্টোপাসটি পালিয়ে যেতে পারে। শেষ পর্যন্ত আত্মরক্ষার কোনো উপায় না পেলে অনেক সময় এরা জ্ঞান হারিয়ে ফেলে অথবা নিজের বাহু খেতে আরম্ভ করে। অক্টোপাস খুব দ্রুত গতিতে ছুটতে পারে, যা এটির আত্মরক্ষায় সহায়ক। অক্টোপাসের জীবন খুবই ছোট, কিছু কিছু প্রজাতি মাত্র 6 মাস বাঁচে। জায়ান্ট প্যাসিফিক অক্টোপাস সবচেয়ে বড় অক্টোপাসের প্রজাতির একটি, 5 বছরের মতো বাঁচে। অক্টোপাসের জীবন তাদের বংশবৃদ্ধির সাথে সম্পর্কিত। পুরুষ অক্টোপাসেরা স্ত্রী অক্টোপাসের সাথে মিলিত হবার পর মাত্র কিছু মাস বেঁচে থাকে, আর স্ত্রী অক্টোপাস ডিম ফোটার কিছুদিন পরেই মারা যায়। অক্টোপাসের জননাঙ্গসমূহ পূর্ণতা পায় অপটিক গ্ল্যান্ডের হরমোনের প্রভাবে, কিন্তু এর ফলে তাদের পরিপাকতন্ত্র অকার্যকর হয়ে পড়ে। সেটাই আসলে তাদের মৃত্যুর কারণ। তারা অনাহারে মারা যায়। অক্টোপাস এশিয়ার সাগর ও ভূমধ্য সাগরের বিভিন্ন দেশে এদের খাদ্য হিসেবে খাওয়া হয়। দর্শক, এতক্ষণ দেখলেন প্রাণীদের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কি। আমাদের এবারের আয়োজন আমাদের উদ্ভিদ, আমাদের পরিবেশ। পরিবেশের অনেক গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ। মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণে অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ, আমাদের পরিবেশ এই সেগমেন্টটি। দর্শক, আজকে আমরা আপনাদের জানাবো আমলকির গুণাগুণ সম্পর্কে। আমলকি এক ধরনের ভেষজ ফল। সংস্কৃত ভাষায় এর নাম আমালিকা। একজন মানুষ যদি প্রতিদিন 6.5 গ্রাম আমলকি খান, তবে অনেক রোগ থেকেই মুক্তি পেতে পারেন। আমলকিতে কমলার চেয়ে 15 থেকে 20 গুণ বেশি, আপেলের চেয়ে 120 গুণ বেশি, আমের চেয়ে 24 গুণ এবং কলার চেয়ে 60 গুণ বেশি ভিটামিন সি রয়েছে। একজন বয়স্ক লোকের প্রতিদিন 30 মিলিগ্রাম ভিটামিন সি দরকার। দিনে 2টো আমলকি খেলে এই পরিমাণ ভিটামিন সি পাওয়া যায়। আমলকি খেলে মুখে রুচি বাড়ে। স্কারভি বা দন্তরোগ সারাতে টাটকা আমলকি ফলের জুড়ি নেই। এছাড়া পেটের পীড়া, সর্দি, কাশি ও রক্তহীনতার জন্য খুবই উপকারী। লিভার ও জন্ডিস রোগে উপকারী বলে আমলকি ফলটি বিবেচিত। আমলকি, হর্তকি ও বহেরাকে একত্রে ত্রিফলা বলা হয়। এই 3টি শুকনো ফল একত্রে রাতে ভিজিয়ে রেখে সকালবেলা ছেঁকে খালি পেটের শরবত হিসেবে খেলে পেটের অসুখ ভালো হয়। বিভিন্ন ধরনের তেল তৈরিতে আমলকি ব্যবহার হয়। কাঁচা বা শুকনো আমলকি বেটে একটু মাখন মিশিয়ে মাথায় লাগালে খুব তাড়াতাড়ি ঘুম আসে। কাঁচা আমলকি বেটে রস প্রতিদিন চুলে লাগিয়ে 2-3 ঘন্টা রেখে দিতে হবে। এভাবে 1 মাস মাখলে চুলের গোড়া শক্ত, চুল ওঠা এবং তাড়াতাড়ি চুল পাকা বন্ধ হবে।
দর্শক দেখছিলেন পরিবেশের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ। প্রিয় দর্শক, এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আবারও আমন্ত্রণ ২১ সকালের আজকের আয়োজনে। এবারে আজকের রাশিফল আড্ডায় দিনটি কেমন যাবে, এই সময়টাতে আমরা চেষ্টা করি সারা দিন বিভিন্ন রাশিফলের জাতক জাতিকাদের জন্য কেমন আজকের দিনটা হতে চলেছে সেটি জেনে নেয়ার। আর তাই আজকেও আমাদের সাথে আছেন বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? শুভ সকাল জ্যোতি। আজকের দিনটাতে আমাদের জন্য কি বার্তা নিয়ে এসেছেন আপনি? আচ্ছা, আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার। জি, মঙ্গলবার হচ্ছে যারা সোলজার, যারা সাহসী মানুষ, তাদের জন্য একটা শুভ দিন। হ্যাঁ, আচ্ছা। তো আজকের দিনটার রং হচ্ছে লাল। আজকের দিনে যে শিশুটি জন্মাবে, হ্যাঁ, সে হবে অনেক বেশি প্র্যাকটিক্যাল মাইন্ড, আর হবে জাজমেন্টাল। এই জাজমেন্টালের কারণে সে আর্গুমেন্ট করবে আননেসেসারি। হ্যাঁ, আবার সে যদি চায় নিজেকে ব্যালেন্স রাখতে, সেটাও পারবে। কিন্তু তার সবচেয়ে বড় প্রবলেমটা দেখা যাবে তার মেন্টাল টলারেন্স পাওয়ার, সহ্য শক্তি খুবই কম, যার ফলে সে অল্পতেই কী করবে, অস্থির হয়ে যাবে। হ্যাঁ, এবং এই অস্থিরতার কারণে তার কাজ পণ্ড হয়ে যাবে। হ্যাঁ, তো আরেকটা বিষয় হচ্ছে যে সে মানব কল্যাণের জন্যে সে নিজেকে মানে ইনভলভ করবে। আচ্ছা। এবং সে ভালো ভালো কাজ করবে, মানুষকে সঙ্গবদ্ধ করে, হ্যাঁ, মানুষকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করবে, গুড থিঙ্কিং দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ একটা লিডারশিপ কোয়ালিটি থাকবে, ইনার বিউটি শো করবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো তার ভিতরে থাকবে যে সমাজ সেবামূলক বিষয়। আচ্ছা আচ্ছা। মানে এই পলিটিক্যাল ইয়ের চেয়ে সাংগঠনিক গুণটা থাকবে। তার হচ্ছে যে মানে হিউম্যানিটিকে জাগ্রত করা। আচ্ছা আচ্ছা। পলিটিক্যাল জিনিসটা তো একটু ভিন্নভাবে হয়। আচ্ছা, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আজকে শিশুটি যেন তার পড়াশোনা ঠিকমতো করে ফিউচারে। হ্যাঁ, কারণ কি তার মাস্টার স্কিল ডেভেলপ করা অনেক বেশি ঝামেলা হবে। তো আজকে প্রথম রাশিটাতে যাই। প্রথম রাশিটা হচ্ছে মেষ রাশি। মেষের আজকে গুড ডে। আচ্ছা। হ্যাঁ, তার আগে একটু বলে নিই যে আজকের দিনটার সিম্বল হচ্ছে ডোন্ট স্টার্ট নিউ থিংস, ডোন্ট স্টার্ট বিগ প্রজেক্ট। আচ্ছা। হ্যাঁ, এবং আর যেটা বলতেছে যে ইউ শুড নট কমিট ইউর সেলফ, মানে কোনো শপথ করা যাবে না এবং অকারণে ঝগড়া করা যাবে না, যেগুলো রেজাল্ট নিয়ে আসবে খুব খারাপ। সেই কারণে এইটার মেষ রাশির উপরেও সেই এফেক্টটা আছে। মেষ রাশিকে বলছে দিনের শুরুতেই তার ব্যস্ততা থাকবে। দিনের শুরুতেই তার ব্যস্ততা থাকবে এবং এই ব্যস্ততা যেন সে করে নেয়, উইথ হার্ট নেয়, সে যেন এই রিদমটার সাথে সে মিশে যায় এবং কাজটাকে সে সুন্দর করে করে, এবং সে যেন ওল্ড কোনো জিনিস নিয়ে মাতামাতি না করে। হ্যাঁ, পুরনো জিনিস নিয়ে যেন সে ভাবনায় নেয়, তাহলে তো ঝামেলায় পড়বে। হ্যাঁ, তারপরে রাশিটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির যেটা, বৃষ রাশির জন্য আজকের দিনটা অনেক ভালো। এই কারণে ভালো যে সে ক্রিয়েটিভ কাজ করতে পারবে, তার ক্রিয়েটিভিটি শো করতে পারবে, সে নিউ প্রজেক্ট শুরু করতে পারবে, শুধুমাত্র এই রাশিটাই। হ্যাঁ, নিউ প্রজেক্ট শুরু করে তার ক্রিয়েটিভিটি শো করতে পারবে এবং তার আজকে খুব ভালো। এবং সে এত ব্যস্ততার মানে আফটার লাঞ্চ তার ব্যস্ততা কমে যাবে এবং সে খুব ভালো থাকবে। হ্যাঁ, তারপরে রাশিটা হচ্ছে মিথুন। হ্যাঁ, মিথুন রাশি এর জন্য আজকে একটু রিস্কি ডে। সে যেন কোনো রিস্কি কাজ না করে, তার পুরাতন যে কাজগুলো ওগুলোর মধ্যেই যেন নিজেকে সীমাবদ্ধ রাখে। এবং সে যদি নতুন কাজে জড়িয়ে যায়, ওটার থেকে বের হয়ে আসতে তার অনেক সময় লাগবে, তাকে অনেক সমস্যা পোহাতে হবে। তারপরে রাশিটাতে আসি কর্কট। কর্কট রাশিটা হচ্ছে অনেক সেন্সিটিভ রাশি এবং সেই কারণে আজকে কর্কট রাশিকে বলবো সে যেন নেগেটিভ ক্রিটিসিজম এটাকে মাথায় নিয়ে সে যেন ব্যাড ডিসপোজিশনে না থাকে, মন খারাপ করে না থাকে। সে সমস্ত এই ক্রিটিসিজমগুলোকে যেন সে পজিটিভলি নেয়, তাহলে তার ভিতরে এই পজিটিভিটি থেকে তার ক্রিয়েটিভিটিটা অনেক চাঙ্গা হবে এবং সে অনেক ভালো কাজ করবে। তারপরে রাশিটা আসি সিংহ। হ্যাঁ, সিংহের জন্য আজকের দিনটা হচ্ছে টেন্স। আচ্ছা। হ্যাঁ, অনেক অস্থির কাটবে। সেই যেন তার ভালোবাসার কোনো মানুষের সাহায্য নিয়ে তার প্রবলেমগুলো সলভ করে।
হ্যাঁ, সে যেন অস্থিরতার মধ্যে সে যেন নতুন কোনো কাজ না ধরে, এবং সে যেন তার রোমান্টিকের জায়গাটায় সে যেন আজকে অনেক বেশি উদ্গ্রীব না হয়। হ্যাঁ, তারপরের রাশিটাতে আসি কন্যা। কন্যার হচ্ছে কি আজকে দিনের শুরু থেকেই, সকাল থেকেই তার ব্যস্ততা থাকবে, এবং এই ব্যস্ততাকে যেন সে আপন করে নেয়, ওই যে কাজের রিদমটার সাথে যেন সে নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। যদি না করে নেয় তাহলে সে অনেক ঝামেলায় পড়বে। হ্যাঁ, কিন্তু সন্ধ্যার দিকে তার আবার তার সময় ভালো যাবে, সে করতে পারবে, বিশ্রাম করতে পারবে, সে টেন্স মুক্ত হবে। হ্যাঁ, কিন্তু দিনের শুরুতে কাজে যেন সে কোনো অলসতা না করে। তারপরে রাশিটাতে আসি তুলা। হ্যাঁ, তুলা রাশির যে বিষয়টা বলা হচ্ছে যে তুলা রাশির জন্য আজকের দিনটা হচ্ছে খুব খারাপ। খারাপ মানে কি, অনেক বিজি থাকবে, কাজকর্ম ঠিক মতো হবে না, টু দ্য পয়েন্টে হবে না, অনেক ঝামেলা হয়ে যাবে। সে যেন আজকে নতুন কোনো প্রজেক্ট না ধরে। আচ্ছা। এবং সে যেন তার যে মানে ডোমেস্টিক কাজগুলো আছে ওই কাজগুলোর মধ্যেই যেন থাকে। হ্যাঁ, এবং কারোর সাথে যেন আর্গুমেন্টে না যায়। আর্গুমেন্টে গেলে তার সাথে ঝগড়া হবে এবং এটা রেজাল্ট আসবে খুব নেগেটিভ। তারপরে রাশিটা হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিককে আজকে স্ট্রংলি বলা হচ্ছে ডোন্ট বি ইম্পালসিভ। ইমোশনাল হয়ে যে কোনো কিছু করা যাবে না, বলা যাবে না, বললে এটা নেগেটিভ রেজাল্ট আসবে। হ্যাঁ, এবং বৃশ্চিক যেন তার কাজের যে ক্রিয়েটিভিটির যে জায়গাটা, এটা যেন আজকে সে স্থগিত রেখে সে যেন তার মানে প্রতিদিনকার কাজের যে রুটিন ওইটাকে সে পূর্ণাঙ্গভাবে ফলো করে এবং ওই অনুযায়ী চলে। তারপরে রাশিটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জন্য যেটা সতর্ক বার্তা যে তাকে আজকে ডিফিকাল্ট টাস্ক করা যাবে না, এবং সে না থাকলেও কিছু কিছু প্রবলেম তার সলভ হয়ে যাবে, তার এতটা উদ্বিগ্ন হওয়ার দরকার নাই। হ্যাঁ, এবং তার আরেকটা ভালো বিষয় হচ্ছে যে সে যদি মানে তার যে নিজস্ব কাজগুলো, যে কাজগুলো সে করে সেই কাজগুলো সে যদি গুছিয়ে করে, হ্যাঁ, এবং মনোনিবেশ করে, তাহলে তার ইভিনিংটা খুব ভালো কাটবে এবং ইভিনিংয়ের পরেও সে অনেক ভালো সময় পাবে। তারপর রাশিটা হচ্ছে মকর। মকরের জন্য আজকের দিনটা হচ্ছে যে মকরকে বলা হচ্ছে যে বিউটিফুল হ্যাজেন্ট ডু এনিথিং উইথ লুকস। আচ্ছা। হ্যাঁ, যে বিউটিফুল হ্যাজ নট ডু এনিথিং উইথ লুকস। কেন বলা হচ্ছে যে লুকসটাকে যেন সে গুরুত্ব না দেয়, উপরিভাগের চেহারাকে যেন সে গুরুত্ব, সে যেন ইনার বিউটিকে গুরুত্ব দেয়। হ্যাঁ, ইনার বিউটির সাথে যে স্পিরিচুয়ালিটি মিশিয়ে সে যদি তার ওই ভিতরের সৌন্দর্যটাকে সে ক্রিয়েটিভলি প্রকাশ করতে পারে, তাহলে এটা হবে একটা ক্লাসিক স্ট্যান্ডার্ড অফ ওয়ার্ক। হ্যাঁ, তো তাকে ওই জায়গাটায়, ইনটিউশনের জায়গাটায়, সিক্স সেন্সের জায়গাটায় থেকে কাজ করতে বলতেছে। হ্যাঁ, তারপরে রাশিটাতে আসবো নাকি অ্যাড্রেস বলবেন? আচ্ছা, তাহলে পরের রাশিতে আসি কুম্ভ। হ্যাঁ, কুম্ভর জন্য বলতেছে যে কুম্ভের জন্য আজকের দিনটা অনেক বেশি নেগেটিভ। কুম্ভ যেন সে অন্যের মিস ইনফরমেশান শুনে নিজেকে যেন উচ্ছৃঙ্খল না করে তোলে, সে যেন খোঁজ নিয়ে যে তার ইনফরমেশানগুলো কারেক্ট কিনা, সে যেন তার ব্যাংকের চেক করে সেকেন্ড টাইম, ইমেল সেকেন্ড টাইম চেক করে, যে কোনো কিছু পাঠাতে হলে সেগুলো যেন রিচেক করে। এটা না করলে সে অনেক বিপদে পড়বে, তাহলে তার দিনটা কি হবে, ভালো যাবে। হ্যাঁ, তারপরে রাশিটা হচ্ছে মীন রাশি। তো মীন রাশিকে আজকে বলা হচ্ছে যে তুমি তোমার যে কাজগুলো, তুমি যেগুলো ইমাজিনেটিভ কাজগুলো করো, আর্টিস্টিক কাজগুলো করো, সেই কাজগুলোই তুমি করো। হ্যাঁ, এবং তোমার মানে তুমি ওইটা করতে যেও না যে কাজটাতে থেকে তোমার টেনশন ডেভেলপড হবে। হ্যাঁ, কেউ তোমার সঙ্গে নেগেটিভ কথা বললে তোমার ইমোশনাল হওয়ার দরকার নেই। হ্যাঁ, তুমি বরঞ্চ কী করো, নিজেকে অনেক বেশি পাওয়ারফুলি ইনার বিউটিটাকে প্রকাশ করো এবং নিজেকে অনেক গুছিয়ে কাজ করো, যেন এই বিষয়গুলো তার মধ্যে, এই অস্থির বিষয়গুলো যেন তার ভিতরে না ঢুকে। তো আজকে দিনের মূল যে বিষয়টা, যেটা আমি বারবার বলতেছিলাম, যে নিউ থিংস শুরু করতে না করতেছে, কারণ নিউ থিংস পজিটিভ এনার্জি
এখানে ফ্লো করবে না, ফেভার করবে না আপনাকে। আপনি নতুন কাজ ধরলে আপনাকে ফেভার করবে না, যার ফলে হয়তো আপনি বেচতে যাবেন। হ্যাঁ, এই জন্যে এই বিষয়গুলো বলতেছে এবং বিগ প্রজেক্ট থেকে থামতে বলতেছে। বাহ, চমৎকার একটা আলোচনা শুনলাম এবং মোটামুটি একটা ধারণা আমরা পেয়ে গেছি, আশা করি আমাদের দর্শকরাও পেয়ে গেছেন। আজকের আয়োজনে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ তোমাকেও। দর্শক, যেটা বুঝতে পারলাম যে নতুন কোনো কিছুর উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আজকে একটু সাবধানতা মেনে চলতে হবে, আর এছাড়া বাকি সব কিছুর ক্ষেত্রে আসলে একটু সতর্কতা মেনে চললে দিনটা সুন্দর কাটতেই পারে আশা করা যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 21-এর সকাল অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে দেখা হবে আবারও আগামীকাল একই সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায়।